রুটি করছে এখানে। গাইস আমরা অটোতে উঠে পড়েছি আর আপাতত আমরা তিনজন আছি আর বাকি তিনজন বেরিয়ে গেছি। গাইস এটা হচ্ছে হাওয়া মহল, তোমাদের যেটা বললাম, আর রাস্তায় বিশাল জ্যাম। জিমন্যাস্টিক যারা চোর হয় কখনো তুই বল। এটা হচ্ছে জলমহল, এটা জলের মধ্যে। একবার স্যার উড়িয়ে দেন স্যার, আপনাকে ভয় পাচ্ছে না। ভালোই তো ব্যালেন্স করছে। তো গুড মর্নিং গাইজ, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো। তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও একটু অন্যরকম হবে। অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই মিলে, মানে আমরা যতজনে এসছি উইথ স্যার, সবাই মিলে যাবো হচ্ছে ঘুরতে। তো আশেপাশে কি ঘোরার ভালো ভালো নাকি খুব জায়গা আছে, তো সেইগুলো আমরা ঘুরতে যাব। আর আমার গলার খুব অবস্থা খারাপ, ঢোক গিলছি তো গলা ব্যথা করছে, মানে এত ঠান্ডা লেগেছে। আর এই রাত্রিবেলাটা হলেই এই ঠান্ডাটা লাগছে। তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই দাঁড়াও। এটা রাস্তা, সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, জানি না কিসের বাস। এটা হোটেলের ফ্রন্ট, অনেকটাই জায়গা। আর যদি আর এক দিক দিয়ে তোমায় দেখাই, এইদিকে দেখতে পাচ্ছ ওই যে একজন রুটি ভাজছে, দেখো রুটি করছে এখানে। তো আজকের প্ল্যানটা কি আমি একটু বলি। আজকে অ্যাকচুয়ালি প্রথমে যাব হচ্ছে হাওয়া মহল। তো সেখানে যেতে হলে আমাদের প্রথমে অটো করতে হবে, অটো করে মেট্রো ধরবো। একদম প্রথমে যে মেট্রো স্টপেজটা আছে সেই মেট্রো স্টপেজে উঠে একদম লাস্ট অফিসে নামবো। আর মেট্রোতে লাগবে মোটামুটি আধ ঘন্টা, আর অটোতে লাগবে মোটামুটি 20 মিনিট মতো লাগবে। আর আমরা তিনজন করে যাব, যেহেতু বড় গাড়ি করলে খরচাটা অনেক বেশি হচ্ছে, সেহেতু আমরা অটো করে যাব। আর এখন বাজে মোটামুটি সকাল 8টা মতো। হ্যাঁ, তো চলো আগে সবাই মিলে খেয়ে নেবো, খেয়ে আমরা বেরোবো। আমি এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করার জায়গাটা তোমাদের দেখাবো, অসাধারণ জায়গা। চলো প্রথমে লিফটে উঠি। লিফট চলে এসছে। বাস বাবা, জি ফ্লোর কে দিল? 3 ফ্লোর তো দিইনি। চলো ওপরে। তো তোমাদের ওপরের যে রুফটপটা কেমন সেটা যাবো, বাইরে থেকে অসাধারণ দৃশ্য লাগছে। এটা হচ্ছে উপর থেকে ভিউ। সবাই খাবার নিচ্ছে আর আমাদের তিয়াশাদি। আমার জন্য জায়গা রাখিস। আর এইটা হচ্ছে রোড, ঠিক আছে। আর এই যে আমাদের এখানে বাস দেওয়া আছে অলরেডি, খেলো ইন্ডিয়ার বাস। চলো প্রথমে খেয়ে নিই, খেয়ে বেরোবো। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা অটো করেছি, অটো আসছে। আর এই যে আমাদের সব রেডি হয়ে বসে আছে, আমাদের স্যার আছেন এখানে। কথা বলতে পারছি না স্যার, এত গলা ব্যথা করছে। সব এক একটা হিরোইন সেজে যাচ্ছে সব। আমি গরিবের মতো, দেখ আমাকে কিছু পড়েছি আমি। স্যারকে খারাপ লাগছে না, ভালোই লাগছে। গাইস আমরা অটোতে উঠে পড়েছি আর আপাতত আমরা তিনজন আছি আর বাকি তিনজন বেরিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি প্রথমে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন কি মেট্রো ধরবো। বাবা কি ঠান্ডা হাওয়া আজকে, উৎসবটা ঠান্ডা হাওয়া এক্সপেরিয়েন্স করতে। আমাকে ওইদিকে দিলে ভালো করতে, ঠান্ডা লাগছে সত্যি। আমরা চুল খুলে এসেছি, আমাদের চুল খারাপ হয়ে যাবে। চুল কেটে দে না, আমার চুলে একই জট পড়ছে। সকালে পড়বে সামনেটা, পুরোটা গাইস আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছে মেট্রো স্টেশন, ঠিক আছে। মেট্রো স্টেশন, তো চলো মেট্রো টিকিট কাটিং দিয়ে যাই। গাইস আমরা মেট্রো থেকে নেমে এসেছি আর এখানে লেখা আছে হাওয়া মহল, সব হিন্দিতে লেখা। এইটাই তো
গাইস এটা হচ্ছে হাওয়া মহল, তোমাদের যেটা বললাম। আর রাস্তায় বিশাল জ্যাম, হ্যাঁ, দেখতে পাচ্ছ? ঠিক করে 30 টাকা না 50 টাকা টিকিট। ভেতরে ঢুকতে দেবে স্যার? দেবে না? কি জানি, জিজ্ঞাসা তো দেখতে হবে। হ্যাঁ, এখানে দেখছি সব ছোট ছোট গেট করা। হ্যাঁ, এখানে দেখো গেট কি দরজা না জানলা, এগুলো একদম সেম জানলা, তাও আবার এত ছোট ছোট জানলা। নিচেও আছে, এখানে একটা আছে। যদি কেউ কিছু কিনতে চাও এখানে কিনতে পারো। আর আমরা সব ছবি তুলে আসলাম ওখানে, ছবি তো পরে পোস্ট করবো আমরা। আর এই ওপরে দেখছো, মানে ওপরে এইখান থেকে সব ছবি তুলছে, মানে এখান থেকে ছবি তুললে একদম পারফেক্ট এখানে ছবি উঠবে। গাইস আমরা অটোতে আছি, এই মুখগুলো একবার দেখা সবার। কে ফোন নিয়ে পালাতে পারবে না, এই খুলে নেমে যাবে। সে নেমে যাবো ঠিক, তো ট্রাফিকে সরি পালাতে পারবে। জিমন্যাস্টিক যারা চোর হলো এখান থেকে উঠে চলে গেল। জিমন্যাস্টিক জানা চোর হয় কখনো, তুই বল? হতেই পারে। জিমন্যাস্টিক জানা চোরটা আবার বলছে, চোরেরও আবার ই থাকে। তো গাইস আমরা অটো করে আসার পর এইসব জায়গায় বোট করবে না? বোট ওই তো যাচ্ছে, কিন্তু আমাদের নিয়ে যাবে না। এখন আমরা এসেছি জলমহলে, আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়, আর এইটা হচ্ছে জলমহল যেটা ডুবে গেছে, চারিদিকে জল আর জল। এইটা হচ্ছে জলমহল, এটা জলের মধ্যে, আর এই যে বোট চলছে, আর বাইরে দূরে খুব সুন্দর পাহাড়। এখানে এগুলো কি, এগুলো পাখি, এই তো পাখি, কি পাখি, ওই জলে ডুবে গেছে। মাছ ধরেছে, দেখো দেখো মুখে মাছ, নিচে ডুবে মাছটা তুলে নিল। আমাদের ফটোশ্যুট কমপ্লিট, আর আমরা দেখি এবার কোথায় যাওয়া যায়। আর এইদিকে পাহাড় আছে সব, ভাই ক্যামেরা से कैमरे से সুন্দর লাগছে। আর এই যে আমাদের সব মডেল আছে এক একটা, কত মাছ। গাইস আমরা এরকম করে পিছনে বসেছি, অটোর, তাও আবার অটোর পিছনে, পিছন দিয়ে গাড়ি আসতে দেখছি। লোকে দেখে হাসবে। আসবে তো, এরকম করে কে যায়? আর এখানে কিছু নেই, পায়ে ফাঁকা। না না, নিচে যায়, স্পেস আছে অনেক। এরকম অভিজ্ঞতা সে খেলতে গেলাম, খেলার সময় এরকম ভাবে এসেছিলাম, সেটা মনে পড়ছে। হয়তো জলই নিয়ে সব নিয়েছিলাম। ওই ওপরে, আচ্ছা এইটাই কি নাকি, আমি তো বুঝতে পারছি না। গাইস এটা হচ্ছে আম্বের ফোর্ট, আম্বের প্যালেস যেটাকে বলে। আর সবাই সামনে হেঁটে যাচ্ছে, আমি তো পিছন পিছন যাচ্ছি, আমি ভিডিও করছি, দেখছি। আর এখানে প্রচুর দোকানপাট বসেছে, সব পাওয়া যাচ্ছে, টুপি টুপি। এবার দেখি ভেতরে যেতে কত কি নেয় না নেয়, ভেতরে যা নেবে সেটা তো তোমাদেরকে বলবোই। गाड़ी और गाइड देख लो दोनों 400। কত পায়রা, সেটা বোম ফাটান। হাওয়াটা খুব বাজে, একবার স্যার উড়িয়ে দেন স্যার, আপনাকে ভয় পাচ্ছে না? সাদা পায়রা দেখছি একটা মাঝখানে। এখানে স্যার কত করে বলছে টিকিট? এখন কোথায় যাবে? 1 থেকে 4 জন 400 টাকা। এটা গাইডের, অফিসিয়াল গাইড। এটা टोपी राजस्थानी के पानी कहते हैं, गोगा का मैका मीना बाजार सौर दिखा के जीप में बैठा के यहाँ छोड़ उसके बाद जाओ। গাইড আমরা ভেতরে চলে এসেছি, আর এখানে সব পড়া। কেমন হয়, জলটা কেমন লাগছে? আর এখানে জল সব পড়ছে। কোন দিক দিয়ে যাবেন স্যার? যে কোনো একদিক দিয়ে গেলেই হলো, এইদিকে চলেন। জল খা, এই জল পড়ছে ওখান দিয়ে, এখান থেকেও যাওয়া যাবে না।
জলটা আমি স্যারের পিছন পিছন উঠতে গেছি। উচ্ছ্বাসের বুকে মোমেন্ট আরে ও ছবি তোলা আছে। এটা ছবি তোলার স্পট। হ্যাঁ, অনেকটা হাঁটতে হবে। অনেক হাঁটতে হবে। ও চীনের প্রাচীন মনে হচ্ছে। পুরো চাইনার ফোর্ট মতো লাগছে। না, অনেকটা নিচে। এই দিকটা দেখালাম যে ছবি তোলার জায়গা, ঠিক আছে। আর দূরে সব পাহাড়, কিন্তু ওই ওপর পর্যন্ত যেতে হবে, একদম আমরা ওপর পর্যন্ত দেখে যাবো। তো সিঁড়ি টিড়ি আছে, আদৌ উঠতে দেবে কিনা। ওইখান দিয়ে দেখতে সব উঠছে সিঁড়ি। আমের প্যালেস, ঠিক আছে, ওটা বলে অনেকে। কত উঁচু, দেখে মনে হচ্ছে না উঁচু, এগুলো অনেকটা উঁচু কিন্তু। দেখেছো নিচে কত নিচে। চলো এখান দিয়ে ভেতরে যাবো, চলুন স্যার। এখানে ভালো আসছে ছবি সব জায়গাতেই ভালো আসবে, থোবরা ভালো না হলে ছবি, কোনো ছবি ভালো আসে না। কালো কালো আসছে। ওই মেনু রাতে এখানে খাবার পাওয়া যাচ্ছে, কেউ খেতে চাইলে এখানে খাওয়া যাবে। এটা আর একটা সাইডে। সিঁড়িগুলো এমন উঠতে গিয়ে পায়ে ব্যথা হচ্ছে। আমি কেদারনাথ ট্যুর করে এসেছি, এত নোংরা। এটা এই পাহাড়ের ছাগল, প্রচন্ড নোংরা। পাহাড়ের ছাগল উঠিতে পাহাড়ের ছাগল উঠিতেও আছে। ওখানে বাইসান আছে। কার মতো? তোমার মতো আমার মতো হতে যাবে কেন? থাকে শুধু। হ্যাঁ, কেদারনাথ তো স্যার ওখানে তো কিছু যায় না, ও তো হেঁটেই উঠতে হবে। কেদারনাথ উঠে ওখানে গিয়ে থেকেছিলাম দুদিন, তারপর নেমেছি। আমাদের যাওয়ার প্ল্যান আছে। देखो कैमरे एक छोटा फोन में लीजिए, सॉफ्ट कॉपी बना के देंगे बढ़िया क्वालिटी में। এদিকে সব আসছে, এদিকে সব আসছে। প্যারিস উপরে সব ইয়ে কি বলে, ওইদিকে যেতে দেবে, দেখতে হবে সেটা। বাবা হাঁপ লেগে গেল। হাঁপলে গেল পুরো, এত উপরে উপরে উঠতে হচ্ছে। কত দূর যেতে হয়। আমার নিচে যাবে, এখানে ভয় লাগছে না। নিচে যেতে খুব একটা কষ্ট হবে না। নিচে যেতে কষ্ট হবে না, কিন্তু পাথরগুলো সব স্লিপ কাটছে, যেখানে পা ফেলছে সেখানে স্লিপ মারছে। কেদারনাথ যেও না। জুতো, আমার জুতোর তলায়ও সমান হয়ে গেছে। বলবে আমি আর বাড়ি যাচ্ছি। ওরা এত দূর মানে পটি করার, আর বৃষ্টি পড়ে পুরো স্লিপ করে। গাড়ি আসার রাস্তা এটা। গাইজ আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি, সামনে থেকে সবাই আসছে। এতক্ষণ পর আমরা সমান জায়গায় আসলাম, ঠিক আছে, মানে সমতল বলতে পারো। এখানে প্রচুর গাড়ি রাখা আছে সব চারিদিকে। এই যে কামান, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। এই যে রিল বানাচ্ছে। হ্যাঁ, তিয়াসাকে পাঠা, তিয়াসাকে। তিয়াসা আছে, তারপরে রাজস্বী তো আছে। আমি কি মুদ্রা করে দিতে পারবো? সামনে লেখা আছে টিকিট উইন্ডো, মানে এখান থেকে টিকিট কেটে আমাদের আবার সামনে যেতে হবে। দেখি টিকিট কত করে পড়ে কি না পড়ে। এগুলো সব গাড়ি আসার আছে, যে দেখবি গাড়ি উঠছে। এখানে সব বাইক রাখা। আর এই বাড়িগুলো দেখো, ছোটো ছোটো বাড়ি।
মানে বাড়িগুলো অনেক নিচে, জায়গা নেই। দেখো কত নিচে বাড়িগুলো। এইগুলো দেখো তোমরা, এগুলো সব পাঁচিল দেওয়ার মতো সব করা আছে, সব পাঁচিল দেওয়া। এরকম গাড়ি তোমরা কোথায় দেখেছো কমেন্ট করে জানাও আমাকে। দুখানা চাকার উপরে চলবে, ওই যে দূরে চলছে দেখছো, দূরে চাকার উপর দিয়ে। এ দেখো সামনে, সামনে ঝুঁকলেই গাড়িটা এগিয়ে যাচ্ছে, পিছনে ঝুঁকলে থেমে যাচ্ছে, সামনে সামনে ঝুঁকলে এগিয়ে যাচ্ছে। ও দেখো দেখো, ভালোই তো ব্যালেন্স করছে। গাইস আমাদের এখন এটা দেখা কমপ্লিট, আর আমরা যাচ্ছি দেখি আর একটা কোথায় জায়গা আছে নাকি, খুব ভালো একটা জায়গা, সেখানে যাব। আর ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর লাগছে, দূরটা অসাধারণ লাগছে। তো যাই টুকটাক কিছু খেয়ে নিই, কারণ অনেকক্ষণ বেরিয়েছি তো, এখন অলরেডি আমি বলছি কটা বাজে দেখা যাচ্ছে না, দুপুরে 1:23 বাজে। দুপুরে খাবার তো কিছু খেতে হবে, খেয়ে আবার যাবো। সবাই নিচে চলে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ যে সব যাচ্ছে, আর আমি সবার পিছনে। প্রচুর ছবি তুললাম, প্রচুর ছবি। রাজস্থানের তো গাইস আমরা আম্বার ফোর্ট মানে আম্বার প্যালেস যেটা, সেটা ঘুরে আসার পর নেক্সট হচ্ছে যাচ্ছি হচ্ছে যন্তর মন্তর। আপাতত অটোতেই আছি। গেটগুলোই সুন্দর। এইগুলো সব মহিলারা চালায়, সব পিঙ্ক পিঙ্ক টোটো, সব পিঙ্ক টোটো। জামা কাপড়ের দোকান সব। এখান থেকে ওই বাজারগুলো তো আরো ওই তো গাইজ আমরা পৌঁছে গেছি হচ্ছে যন্তর মন্তর। আর এখানে টিকিট করলাম স্টুডেন্টের জন্য, 3 জনের টিকিট করেছি, 3 জনের টিকিটে পড়লো 66 টাকা। এবার তোমরা ডিভাইড করে নাও কত হচ্ছে। স্টুডেন্ট আইডি দেখালে এখানে টিকিটের দামটা কম, এবার নর্মাল পার্সন নিচ্ছে তোমার 52 টাকা করে। খিদে পেয়েছে তো স্যার এদেরকে বলুন, খেয়েতে ঢুকবো, না খেয়ে ঢুকবো না। তাহলে এই যে লেখা আছে যন্তর মন্তর দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিন্স 2010। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো সামনে থেকে দেখতে হবে। এখানে ঘোরার জায়গার অভাব নেই, ঘোরার জায়গা প্রচুর আছে। কি এগুলো? ঘন্টা। ঘন্টা? হ্যাঁ, দুটো ঘন্টার মতো আছে, যেটা বিদিশা বলছে, আমি জানি না। ঘন্টা না, ঘন্টা তো হবে না, এটা এটা রাগী মাংস অক্ষাংশরে লেখা। হ্যাঁ 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 হ্যাঁ। রাগী মাংস অক্ষাংশরে লেখা আছে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি মানে সূর্যের উপর আলো পড়ে, এখানে লেখা আছে কোনটা ডিগ্রিতে কি হয়। আচ্ছা আমি এই প্রত্যেকটা রকম ইয়ের মতো অনেক ঘড়ির মতনই লাগছে, সূর্য ঘড়ি যেরকম হয় সেই রকম সেম লাগছে। সূর্য অন্যদিকে উঠেছে, হ্যাঁ টাইম দেখা যাবে। মাঝখানে যেটা ছায়াটা পড়ছে একটু অন্যরকম। এখন সূর্যের আলোটা এরকম ভাবে পড়েছে। এই যে এই ফুটোটাতে যে তারটা লাগানো আছে, হ্যাঁ এই তারটা যেখানে পড়বে সে অনুযায়ী ওই আমার ডিগ্রি লেখা আছে, ওই ডিগ্রি মানে খুঁজে পাওয়া তো মুশকিল। এখানে ডিগ্রি লেখা আছে প্রত্যেকটা জায়গায়। এই ডিগ্রিগুলো যেগুলো পড়বে, এই যে এই ডিগ্রিগুলো, এই ডিগ্রি অনুযায়ী যেগুলো পড়বে সেই অনুযায়ী এটা সূর্য কত টাইম হচ্ছে কী হচ্ছে সব বোঝা যাবে। কখনোই 21শে জুলাই হয় সূর্য বড় দিন ছোট, না রাত্রি বড় রাত ছোট, ওরকম বোঝা যাবে। এগুলো নতুন জিনিস জানলাম।
স্করপিও। কি জানি, আমি নিজেও আমারটা জানি না। নিজের রাশি জানি না, আমার কর্কট রাশি। কি জানি, এইসব বুঝি না কি হয়। ChatGPT তে সার্চ করে দেয় আর ডেটা পাঠানো যায়, এটা মেইন রাশি না। আমারটা বের করে দেয় কাছে কিনা। আমার কর্কট আসবে না ওখানে, ঠিক দেবে নাকি তাই? ঠিক যাবে না, আমি জানি আমার নিজের রাশি জানি না। এখানে অনেকটা জায়গা, এখানে ফুটবল খেলা যাবে তো। ডু নট ক্লাইম অন দ্য। তোর মাথাতে এগুলো আসবে। দেখাচ্ছি বলো কত রাশি। আরেও আসবে কিছু দেখ। এইটা কি? এটা রামযাত্রা 45 ডিগ্রি। কি লেখা আছে? দিস ইজ সান অফ 45 ডিগ্রি। রামযাত্রা দেখো না, আননেমিয়াত্রা ইনস্ট্রুমেন্ট, রামযাত্রা ক্যান মেজার দ্য লোকাল। এটা কি ব্যাপার আছে? এটা রামযাত্রা বলতে, রামযাত্রা এটা যন্ত্র রে, কিছু একটা ইয়ে আছে। না মনে নেই যাত্রা নয়। কি এখানে? কি 360 লিখেছে যেও না 360 এখানে পড়ে নাও না। ও হিন্দিতে লেখা ওই তো আছে। ওইদিকে ইংলিশে লেখা থাকে। ইংলিশে লেখা আছে, ওই লেখাগুলো সব হালকা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না পরিষ্কার। 360 ডিগ্রির গোল্লা ওটা, দোল না, গোল্লা গোল্লা দোল, সব বিভিন্ন রকমের জিনিস, সব অন্যরকম।